একটা মেয়ে যখন বিয়ে করে অন্য সংসারে যায়, তখন কিন্তু শুধুমাত্র সে কারুর স্ত্রী হয়ে যায় না, সেই সাথে আরো অনেকগুলো সম্পর্ক নিয়ে যায়। তবে পেছনে ফেলে আসা সম্পর্কগুলোর সাথে সে কি সবসময় সুবিচার করতে পারে? চলুন আজকের গল্পটা শোনা যাক, তারপরে নিজেরাই বিবেচনা করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সংযুক্তা সরকার, সরকার বাড়ির বড় বউ। সংযুক্তা সরকারের কর্তব্যপরায়ণতা প্রশ্নাতীত এই সরকার বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে ওঠা, তারপর স্নান সেরে বাড়ির নিত্য পূজা কমপ্লিট করে ঢুকে যাই রান্নাঘরে। রান্নার ঠাকুরকে তদারকি করা, সকলের অফিস বেরোনোর আগে চা জলখাবার চাই, শাশুড়ির নিরামিষ ব্রেকফাস্ট চাই, খেয়াল রাখতে হয় সকালের টিফিন পর্বেরও। বাড়ির ছেলে মেয়েরা তাদের বাবারা বেরিয়ে গেলেই লেগে যায় রান্নার জোগাড় যন্ত্রে। সকলের মন পছন্দ নানা পদের রান্না, ঘর গুছানো, শাশুড়ির বাতের ব্যথা তেল মালিশ, বাড়ির ছোট বউ যিনি চাকরি করেন তার ঘরটাও সাফ সুতোর রাখতে হয় আমাকেই। দুপুরে একটু বিছানায় গড়িয়ে নিতে না নিতেই আবার বিকেল, সকলের ফিরে আসার পালা। আবার শুরু হয় বিকেলের খাবার তৈরি, রাতের রান্না, ছেলে মেয়েদের পড়ানো। এভাবেই দিন চলে যাচ্ছে, মাস গড়িয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে। আমি 20 পেরিয়ে 30 ছাড়িয়ে এখন মধ্য 40-এর দোরগোড়ায়। প্রতিম সরকারের সহধর্মিণী আমি। সরকার বাড়ির বউ হওয়ার পাশাপাশি সে দায়িত্বেও ত্রুটি না রাখার আপ্রাণ চেষ্টা করি। সকল সুখ দুঃখে তার পাশে থাকা, তার শরীরের যত্ন নেওয়া, তার পছন্দের খাবার তৈরি করা, তার পছন্দের জায়গায় তার সাথে বেড়াতে যাওয়া, এসবই নিয়ম মেনে করতে হয় আমাকে। আমি রুমেলা সরকারের মাও। সে কর্তব্যবোধেও আমি ফাঁকি দিইনি কখনো। তার ছোট বড় সব চাহিদা পূরণে আমি সর্বদা চেষ্টা করি। তাকে বড় করায় যাতে কোনো খামতি না থাকে, তার প্রতি আমার আদর ও শাসনে যাতে কোনো গাফিলতি না থাকে, তা নিয়ে আমি সদা তৎপর। এত কর্তব্যপরায়ণ, দায়িত্বে সজাগ হলেও একটা ব্যাপারে কিন্তু আমি ডাহা ফেল। অনন্ত পাল আর শ্যামলী পালের মেয়ে হওয়ার দায়িত্বে চূড়ান্তভাবে ব্যর্থ আমি। সরকার বাড়ির দায়িত্ব মা, স্ত্রী, বৌমা, বৌদি যা হওয়ার সকল কর্তব্য করতে করতে যেন ভুলেই গেছে ওই দুটো মানুষের কথা। আজকাল কর্তব্যসারী কেবল মোবাইল ফোনে। কলকাতা ছেড়ে বর্ধমানে যাওয়ার সুযোগ হয় বছরে 2বার। পুজোয় দুটো জামা কাপড় দেওয়া আর জামাই ষষ্ঠীতে ফল আর মাছ নিয়ে যাওয়া। বাবা মায়ের প্রতি কর্তব্য আজকাল এইটুকুতেই থেমেছে। না না, ফোনে ওই হাই হ্যালো ভালো আছে এগুলো চলে বটে। প্রায় মনে হয় 76 বছর বয়সেও কি আজকাল বাবা নিজেই বাজার করে? রান্নার লোক না এলে কি আগুনে তেতে পুড়ে রান্না করে আমার 72-এ বুড়ি মা? শরীর খারাপ হলে কে ওষুধ এনে দেয় ওদের? অবশ্য এসব মনে হলেই বাকি, আমি যে সরকার বাড়ির বউ হয়েই বেঁচে থাকি প্রতিদিন। বাঁচি প্রীতমের বউ হয়ে, রুমেলার মা হয়ে। আর এত কিছু হতে হতেই হারিয়ে গেল বাবা মায়ের আদুরের টিপু। তবে এ কাহিনী কিন্তু শুধু সংযুক্ত সরকারের একার নয়। এই গল্পটা হাজার হাজার টিপুর, যারা নিজেদের ভুলে যায়, হারিয়ে ফেলে নিজেদের মেয়েবেলা, আর সব দায়িত্ব পালন করতে করতে অধরাই থেকে যায় কন্যা সন্তানের দায়িত্বটা। গল্পের লেখিকা পল্লবী সেনগুপ্ত। আপনারা নিজেরাই জানাবেন গল্পটা কেমন লাগলো।